যখন সৃষ্টিতে আসরিক শক্তি তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে এবং চারিদিকে যখন নেমে আসে অন্ধকার, মহামারী, দুঃখ, অত্যাচার, সেই অশুভ শক্তি বিনাশের জন্য আবির্ভূতা হয়েছিলেন জগদম্বা। সেই পৌরাণিক আখ্যা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় তার সাক্ষী থেকেছি, ঘটনার মাধ্যমে হোক, গল্পের মাধ্যমে হোক। সেই পৌরাণিক আখ্যানের কিছুটা আপনাদের সামনে অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার ক্ষুদ্রতম প্রয়াস। দেখতে চোখ রাখুন মহালয়ার পূর্ণ প্রভাতে জগন্ময়ী। পৃথিবীতে যখন পাপ, অত্যাচার এবং আসরিক শক্তি প্রভাব বিস্তার করেছিল জগৎবাসীকে উদ্ধারের জন্য, তখন মহামায়া মর্তলোকে এসেছিলেন। ত্রিদেব এবং বাকি আরও অন্যান্য যারা দেব দেবতা ছিলেন তাদের ঊর্জা এবং সম্মিলিত তেজপুঞ্জ দিয়ে দেবীর সৃষ্টি হয়েছিল। দেবী প্রকাশিত হওয়ার পরে অসুর নিধনে সচেষ্ট হয়েছিলেন। দেবী আদ্যাশক্তি মহামায়া, যিনি অঘটন ঘটনাপটীয়সী আদ্যাশক্তি মহামায়া, তিনি তার অনেক রূপ এবং সেই সমস্ত রূপে মহিষাসুরকে বিমোহিত করেছিলেন। অসুর দেবীর হাতে পরাস্ত হয়েছিলেন এবং জগতে প্রতিষ্ঠা হয়েছিল শুভত্ব এবং সেই সাথে শান্তি। সেই ধারা, সেই শুভতা আজও বর্তমান যুগে যাতে তার প্রভাব, যাতে তার প্রকাশ আরও বিস্তৃত হতে পারে, আমাদের সবসময় সেটাই প্রার্থনা করা উচিত মহামায়ার কাছে। এবছরের পুজোটা একটু অন্যরকম। কারোর মনে কোনো শান্তি নেই, চারিদিকে অশান্তি, অরাজকতা বেড়েই চলেছে। দেবী জগন্ময়ী সমস্ত কিছু কাটিয়ে আমাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং উন্নতিতে প্রদান করে তুলুক, এটাই প্রার্থনা করি তার চরণে। মহালয়ার দিন অবশ্যই আপনারা চোখ রাখবেন কিশোর স্যার চ্যানেলে। আমার এটা খুব ক্ষুদ্রতম একটা প্রয়াস। আপনারা দেখলে আমার এই বানানোটা অ্যানিমেশনটা, আমার প্রচেষ্টাটা সার্থক হবে। যে যে ভুল ত্রুটিগুলো হয়েছে আপনারা যদি একটু বলেন কমেন্টের মাধ্যমে, সেগুলো আমি নেক্সট টাইম আরও ভালো করে করার চেষ্টা করব। আসুন আমরা সকলের সাক্ষী থাকি একটি সুন্দর মুহূর্তের।